আজকে আমি এত খারাপ একটা কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করতেই আমার খারাপ লাগছে। আমার শুট ছিল ফুলিয়াতে সুব্রতদার ওখানে একজন মেকআপ আর্টিস্টের সাথে প্যাকেজ শুটের কাজ। তার আগের দিন শুট ছিল হাওড়াতে, আর হাওড়া থেকে আমি ফিরতে পারিনি, তার জন্য হাওড়া থেকেই আমার এই ফুলিয়াতে আসতে হয়েছিল। 9টার ট্রেনটা কোনোভাবে মিস করি, তার জন্য আমার আসতে অনেকটা সময় লেগে গেছে, যেখানে আমার মেকআপ আর্টিস্ট সময়ের 1 ঘন্টা আগেই পৌঁছে গেছে। সত্যি বলতে এখানে সরি বলেও আমার কিছু করার ছিল না, তার কারণ সময়টা তো আর আমি আটকে রাখতে পারবো না। কিন্তু এই ভিডিওটা যদি দিদি দেখে থাকে তাহলে অবশ্যই দিদিকে আমি বলবো আমি এখনো পর্যন্ত সত্যি ব্যাপারটা ভুলতে পারিনি। এরকম ভুল আমার আগে একবার হয়েছিল, সেখানেও আমি সত্যি কথা বলতে মেকআপ আর্টিস্টদের সাথে না চোখে চোখ মেলানোটা খুব কষ্টের হয়ে যায়। কিন্তু সেদিনকার একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে, সেখানে কিছু অপরিচিত মডেল অনেকভাবে আমার মেকআপ আর্টিস্টের মন ভাঙতে চেষ্টা করছিল যে তুমি ফোন কেন করছো না, ফোন করে ওকে বলো তুমি লাইভ কেন করছো। সেখানে সুব্রতদার ওয়াইফ একটু সাহস দিচ্ছিল যে আমার বাড়িটা কাছে কিন্তু দূরে আছি বলেই আমার আজকে আসতে একটু লেট হচ্ছে, যাতে আমার মেকআপ আর্টিস্ট টেনশনটা একটু কম করে। কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমার উপর ভরসা করেই ছিল। তোমরাই দেখো আমার সেদিন আবারও ওখান থেকে ফিরে আমার দিদির মেয়ের জন্মদিন ছিল, সেখানে যাওয়ার ছিল। কিন্তু হ্যাঁ, আমার মেকআপ আর্টিস্টের হাতের কাজ যতটা ফাস্ট ততটাই সুন্দর ছিল। এত সুন্দর একটা লুক 2 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে আমাকে 5টার মধ্যেই ছেড়ে দিয়েছিল। আমি জানি হয়তো দিদি এই অভিজ্ঞতাটা আগে কখনো ফেস করেনি, তাই দিদির দিনটাও হয়তো একটু হলেও খারাপ হয়েছে, কিন্তু আমার উপর বিশ্বাস করে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।